কলকাতায় এক অনুষ্ঠানে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এশিয়া কাপ ২০২৫-এর ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে কড়া ভাষায় সমালোচনা করেছেন। তিনি জানান, ম্যাচের প্রথম ১৫ ওভার দেখেই তিনি টিভি চ্যানেল বদলে ম্যানচেস্টার ডার্বি অর্থাৎ ম্যানচেস্টার ইউনাইটেড বনাম ম্যানচেস্টার সিটি দেখতে শুরু করেন, কারণ পাকিস্তানকে তিনি এখন আর প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেন না। গাঙ্গুলি বলেন, পাকিস্তান এখন আর ক্রিকেটে প্রতিযোগিতামূলক দল নয়। আমি প্রথম ১৫ ওভার দেখেই ম্যানচেস্টার ডার্বি দেখতে শুরু করি। আমি বরং ভারতকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা কিংবা আফগানিস্তানের বিপক্ষে দেখতে বেশি পছন্দ করি, কিন্তু পাকিস্তানের সঙ্গে নয়। ভারতের প্রাক্তন এই অধিনায়ক অতীতের পাকিস্তানি তারকাদের স্মরণ করে বলেন, আমরা পাকিস্তানকে ভাবি ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরাম, শোয়েব অখতর, সাইদ আনোয়ার বা জাবেদ মিয়াঁদাদের দল হিসেবে, কিন্তু আধুনিক পাকিস্তান দল সেই রকম নয়। এই দল আক্ষরিক অর্থেই আকাশ-পাতাল পার্থক্য। সম্মান রেখেই বলছি, পাকিস্তান এখন আর ভারতের সমকক্ষ দল নয়। তিনি আরও যোগ করেন, এখনকার ভারতীয় দলটিতে নেই বিরাট কোহলি, নেই রোহিত শর্মা, তবুও তারা সহজেই এগিয়ে যাচ্ছে। পাকিস্তান সহ এশিয়া কাপের বেশিরভাগ দলের তুলনায় ভারত অনেক দূর এগিয়ে আছে। হ্যাঁ, কোনোদিন হয়তো হারতেই পারে, তবে বেশিরভাগ দিনে ভারতই হবে সেরা দল। ম্যাচ শেষে ভারত ও পাকিস্তান ক্রিকেটারদের মধ্যে করমর্দন না হওয়া প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে গাঙ্গুলি বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, এটা নিয়ে আমার থেকে সূর্যকুমার যাদবই ভালো বলতে পারবে। আমি তো দূরে আছি, নিজের ব্র্যান্ড লঞ্চিং নিয়ে বেশি ব্যস্ত আছি আমি। সূর্যকুমার ইতোমধ্যেই নিজের অবস্থান প্রসঙ্গে জানিয়েছে। শেষে গাঙ্গুলি আরও বলেছেন, সবচেয়ে জরুরি হলো সন্ত্রাস বন্ধ করা, আর এখন সেটাই করতে হবে, শুধু পাকিস্তান নয়, গোটা বিশ্বেই। তবে এর জন্য খেলাধুলা থেমে যেতে পারে না।